আজকে পয়লা বৈশাখ, ঠিক আছে, সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা। ঠিক আছে, তো মানে যদিও সবাই নেই, তারপরেও মোটামুটি আমরা যে কজন আছে সবাই মিলে আজকে প্ল্যানিং হলো কি সকালবেলায় আমরা একটা রাইডে বেরোবো। ঠিক আছে, দিয়ে অন্যান্য প্ল্যানও আছে, কিন্তু যে গরম আছে আজকে, যে গরম অলরেডি ভোরবেলায় পড়ে গেছে, তো সারাদিনে কি গরম পড়বে সেটা আন্দাজ করা যাচ্ছে। ঠিক আছে, তো চলো, ঠিক আছে, দেখো কোথায় যাবো সেটাও এখনও পুরোপুরিভাবে ক্লিয়ার নয়। ঠিক আছে, দে আর অলরেডি রেডি। ঠিক আছে, বেরিয়ে পড়েছে, আমিও বেরিয়ে পড়েছি। সো লেটস গো। এখন মোটামুটি আমরা বেরোবো, বাঁকুড়া যাবো। ও আচ্ছা, বাঁকুড়া ভাবা হয়েছিল, কিন্তু বাঁকুড়াটা একটু দূর বেশি, এই জন্য আমরা টাকিতে যাচ্ছি। ঠিক আছে, আসলে বাঁকুড়া যাওয়ার যে প্ল্যানটা ছিল, কিন্তু সকালে ঘুম থেকে উঠে দুর্ধর্ষ যে গরমটা ফিল হলো তার জন্য একটা, এবং বাকি রিজনটা ওটা হালকার উপর ঝাপসা থাক। আমরা এখন টাকিতে যাবো, বাঁকুড়াকে মুড়ি দিয়ে চপে ভেড়ে মেখে খাবো একদম। আমরা এভাবে দুই ভাই বনে বাজারে ঘুরতে ঘুরতে জীবনে অনেকগুলো বছর কাটিয়ে দিলাম, কাটাচ্ছি এবং কাটাবো। তো ফিলিংসটা অনবদ্য, দীর্ঘ বলা যায় প্রায় 1-1.5 বছর পর এরকম সাইডে বেরিয়েছি, যেখানে সবাই উপস্থিত আছে। বিশেষ করে আমার পেছনে যে লোকটা আছে তাকে পাওয়া মানে একটা, মানে কি বলবো, অমাবস্যার চাঁদ, ডুমুরের ফুল, যেটাই বলুন সেটা পাওয়া। তো সেই দিক থেকে মানে অন্তরের একটা আত্মতুষ্টি কাজ করতে। তাহলে এখন আমরা একটু চা খাবো। আমরা চলে এসেছি এখানে, এসে চা খেতে বসে গেছি। কাল দিচ্ছিস কেন তুই? মুড়ি দিয়ে পেঁপে দিয়ে সুন্দর করে মাখিয়ে, হ্যাঁ, ঢেড়ে মেখে দেবে, সুন্দর সুন্দর। আচ্ছা, ঢেড়ে মাখা হবে তাই? ঢেড়ে মাখি। कौन है ये लोग? कहाँ से आते हैं? আচ্ছা, ঢেড়ে মাখিয়ে দেবে। ঠিক আছে, চলো আপাতত আমরা একটা চাটা খেয়ে নিই। তো গাইস, এখন আমরা আস্তে আস্তে ম্যানগ্রোভের দিকে এগিয়ে যাচ্ছি। এখন বেলা বাড়ার সাথে রোদটাও বেড়েছে, আমরা তুলে ফেলেছি। তো গাইজ, আমরা এখন এখানে এই যে চলে এসেছি, এখানে বিএসএফ ক্যাম্পে আমাদেরকে কাগজ কোনো একটা হার্ড কপি জমা করে দিয়ে তারপর এখান থেকে যেতে হবে, এখান থেকে এন্ট্রি হবে। এখানে কোনো একটা মানে তোমার আধার কার্ড বা আই কার্ড বা মানে যে কোনো তোমার আইডেন্টিটি প্রুফের কিছু একটা হার্ড কপি দিতে হবে। তো অ্যাজ ইউজুয়াল আমি আনিনি। না, আমাকে যেতে দেবে না এরকম নয়, আমাকে অবশ্যই যেতে দেবে, মানে আমি আনিনি তারপরে আমাকে যেতে দিচ্ছে। ভাবো, এখান থেকে অনলি আমাদের এই বিএসএফ ক্যাম্পের এখান থেকে এন্ট্রির পরে মোটামুটি তোমার 700 মিটার মতো আমাদের ইয়েতে দেখালো। ওই জিনিসটার নাম কি? গোলপাতা ফরেস্ট। গোলপাতা ফরেস্ট। তো আমরা এই যে এখানে এই জায়গাটা স্পটটা দেখো, এখান থেকে একটু সামনের দিকে যেতে হবে। এখানে ঠিক এরকম জায়গাতে এই যে এই জায়গাটাতে একটা দোকান। না, আপাতত এখানে 20 টাকা, 20 টাকা, ডিম টোস্ট 25 টাকা, অমলেট 12 টাকা, একটা মুড়ি ঘুগনি হবে, ঠিক আছে? আর 12 টাকা। আশেপাশে কি সুলভ শৌচালয় আছে?
সুলভ শৌচালয় নেই, ওপেন শৌচালয়। এই তোমার এই ফালতু কথা শোনার টাইম আমার নাই। কোথায় আছে বলেই দেশে ওপেন শৌচালয় আছে। কোথায় আছে ওপেন এই এখান থেকে শৌচালয় একদম ওপেন শৌচালয়, কেউ নেই। কোনো স্পেশাল গাইডেন্স দরকার হলে বাটো থেকে নিয়ে যাও। জলেরও এক্সপেরিয়েন্স বেশি। হ্যাঁ জলেরও অভাব নেই, জলও আছে। জল আছে, পাতা আছে। আমরা চলে এসেছি এইবার ফাইনালি। ভাই এই যে যে নদীটা দেখতে পাচ্ছ ওই যে বাংলাদেশ, ওই যে বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি, এই ওই দাঁড়া, যে তুই আমারে কালকে কি বললি? ওই যে বাংলাদেশ। সো ইটস আ গুড প্লেস ওভারঅল। ভালো হয়ে গেছে। আপ খাচ্ছি গাইজ দেখতে, মানে হ্যাঁ শুভ খাচ্ছে আর সুদীপ খেলো, ঠিক আছে। Guys, আমরা ব্যাক করে গেছি, এখন আর কথা বলার মতো মুড নেই, ডাইরেক্ট বাড়ি যাব বিকজ অলরেডি যা রোদ উঠেছে মানে ফেটে যাচ্ছে আর কি, ঠিক আছে, অবস্থা খুবই খারাপ। এখানে আমরা গাড়িটা রেখে এই সেই জায়গায় এখান থেকে গেছিলাম, ঠিক আছে, এখান থেকে সেই ইয়ে করে গাড়িটা নিয়ে এবার বাড়ি যেতে পারলে বাঁচে, গরমে অলরেডি কাজ শেষ।